বছর শেষ হতেই রাজ্য বিজেপির একাধিক কর্মসূচি পরিবর্তন হতে পারে। রাজ্য বিজেপির সভাপতিও দৌড়ে এগিয়ে নাম রয়েছে অনেকেরই। 28-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে রাজ্য বিজেপির। বছর শেষ হতেই ত্রিপুরা রাজ্য বিজেপির একাধিক কর্মসূচি। 28-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়েও তুঙ্গে রাজ্য বিজেপি। একের পর এক কর্মসূচি, জনসভা থেকে মিছিল, চাপাই অভিযান থেকে শুরু করে কোনো কর্মসূচি বাদ দিচ্ছে না রাজ্য বিজেপি। মানিক ও রাজীবের টিম যে ত্রিপুরার জন্য মাঠে ঘাটে পরিশ্রম করছে তার বলার প্রকাশ রাখে না। মণ্ডল সভাপতি পরিবর্তন হওয়ার পর থেকেই রাজ্য বিজেপি যেন বুলেট ট্রেনের গতিতে ছুটছে। বলে রাখি, আপনাদের 60 কেন্দ্রের বিধানসভায় মণ্ডল সভাপতি পরিবর্তনে বিপ্লব সমর্থকেরাই বেশি মণ্ডল সভাপতির নামে রয়েছে। গল্প এখনো শেষ হয়নি, রয়েছে আরো গল্প। 28-এর নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে রাজ্য বিজেপি, কিন্তু মিছিল ও জনসভার মাধ্যমে জনগণকে বুঝিয়ে দিচ্ছেন আর বেশি দেরি নেই, চলে আসছে বিধানসভা নির্বাচন। আঠাশের নির্বাচনের আরো অনেক দেরি। বিরোধী দলগুলিকে বুঝিয়ে দিচ্ছে রাজ্য বিজেপি নাম্বার 1 এবং নাম্বার সেরা দল হিসেবে পরিচিত রাজ্যে সিপিআইএম। এই মুহূর্তে বিরোধী দলের ভূমিকা পালন করছে সিপিআইএম। বিজেপির সাথে পাল্লা দিয়ে কোনো রকমই মাঠ ঘাট ছাড়ছে না তারা। প্রচারে যেন সিপিআইএম ফাটিয়ে দিচ্ছে। রাজ্য বিজেপি ও কেন্দ্রীয় বিজেপিকে আক্রমণ শুরু করেছে। বাদ দেয়নি প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহাকেও। এতে লাভ হচ্ছে কার? কোনো কিছুই না। পাবলিককে ঠকিয়ে ও ললিপপ দেখিয়ে রাজ্য রাজনীতিতে যেমন শাসক তেমন বিরোধীরা একই সিস্টেমে চালিয়ে যাচ্ছে রাজ্যে ত্রিপুরার জনগণ। তবে ত্রিপুরার জনগণও আর বোকা নয়। আসুক ভোটের বাক্সে দেখিয়ে দেবে জনগণ পাওয়ার কাকে বলে। বিরোধী ও শাসক কিভাবে জনগণের পাশে থাকে সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, এসডি নিউজ মিডিয়া, ত্রিপুরা।